আমি জন্মছকটা এঁকে নিচ্ছি। এখানে ক্যামেরায় দেখতে পাবেন আপনারা। আপনারা পারলে আপনাদের খাতায় জন্মছকটা এঁকে নেবেন, দিয়ে বাড়িতে পরবর্তীকালে নিজেদের জন্মছকে আলোচনা করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আপাতত এটা নোট ডাউন করার চেষ্টা করবেন। এটা হচ্ছে তুলা লগ্নের চার্ট। লগ্নে রাহুর অবস্থান আছে, ঠিক আছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে, পঞ্চম ভাবে শনির অবস্থান রয়েছে, সপ্তম ভাবে শুক্র, চন্দ্র এবং কেতুর অবস্থান রয়েছে, অষ্টম ভাবে রবি এবং বুধের অবস্থান আছে, নবম ভাব, দশম, একাদশ ভাবে মঙ্গল অবস্থান আছে। আমি কি করবো, ভাবগুলা মার্কিং করে নেব প্রথমে, আপনাদের সুবিধা হবে। এভাবে যখন যখন জন্মছক দেখবেন এভাবে মার্ক করে নেবেন। ওকে, স্যার একবার বলবেন আর একবার, মানে লিখতে পারা যায়নি আর কি। আচ্ছা, বোর্ডে দেখা যাচ্ছে না? বোর্ডে তো দেখে লিখে দিয়েছি আমি। মানে আপ যা হচ্ছে তো ঠিক বুঝতে পারা যাচ্ছে না পরিষ্কার। ক্যামেরা পরিষ্কার দেখা যাচ্ছে না স্যার? বোর্ডের এটা মানে ফেটে যাচ্ছে একটুখানি, মানে পিক্সেলের স্যার ইয়ে হচ্ছে। আচ্ছা, দাঁড়ান এক মিনিট, আমি দেখছি কি করা যায়। এবার কিরকম দেখাচ্ছে? অনেক দূরে হয়ে আছে। দূর হয়ে যাচ্ছে, মানে অনেকটা দূরে হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে এক মিনিট আমি চেষ্টা করি ক্যামেরার কাছে করা। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, অনেকটা পরিষ্কার হলো। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। সবাই আনপিন করে রাখবেন, সরি, ওখানে পিন বলে একটা অপশন আছে, ওটা করে রাখলে শুধুমাত্র বোর্ডটাই দেখতে পাবেন। ঠিক আছে, এই জিনিসটা করে রাখবেন। আচ্ছা, যাই হোক, অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে যা দেখতে পাচ্ছি আমি, তাই তো? আমি কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে ক্যামেরায়। তাও বলে দিচ্ছি, লগ্নে রাহু আছে, দ্বিতীয় বৃহস্পতি, পঞ্চমে শনি, সপ্তমে শুক্র, চন্দ্র, কেতু, অষ্টমে রবি, বুধ, একাদশে মঙ্গল, এটা আছে। ক্লিয়ার? দেখা যাচ্ছে এবার? একদম পরিষ্কার। এটা অফ করলে ভালো হবে। এটা অফ করে ভালো হলো, ঠিক আছে, তাই হোক। এটা একটু মানে অন্ধকার অন্ধকার ভাব আসছে আর কি, আর কিছু না। এবার দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা তুলা লগ্নের জন্মছক। রাশি চন্দ্র যেখানে বসে সেখানে রাশি বলি আমরা, তাই তুলা লগ্ন আর মেষ রাশি, এই জন্য বললাম। ওকে, এবার আমরা এখানে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমরা পূর্বেই শিখেছি যে 12টি ভাব। তাহলে প্রথমে যখনই জন্মছক পাবো 12টি ভাব সম্পর্কে আমাদেরকে লিখে নিতে হবে। মানে ধরুন আমি এখানে সাইডে মেনশন করছি, আস্তে আস্তে আপনারা লিখতে পারেন। আমি কিন্তু পিন করে দেখি আমারটা। আচ্ছা, এইটা লাইটটা অফ করাতেই সুন্দর আসছে। লাইটটার জন্যই হয়তো বোঝা যাচ্ছিল না। আচ্ছা, যাই হোক, আমরা এখানে কি করব, প্রথমে তো হচ্ছে হ্যাঁ, এটা আমরা ভাব, তারপরে অবস্থান, তারপরে গ্রহ, দাঁড়ান, সরি, গ্রহ নয়, অধিপতি লিখে রাখি। অধিপতি গ্রহ। আমরা তাহলে ফার্স্ট ভাব দেখব, সেই ভাবের যে গ্রহটি তার অবস্থান কোথায় এবং গ্রহটির নাম আর কি আমরা লিখবো। যেহেতু এটা তুলা লগ্নে জন্মছক, তাহলে আমরা
আর প্রথমত কি করবো, এই যে ফার্স্ট আছে, আমরা এখানে সেকেন্ড থার্ড এগুলো কি লিখছি এক একটা বলুন তো? ভাব। ভাব, একদম। ভাবের নাম্বার স্যার। হ্যাঁ, এইভাবে আমরা ভাব। তাহলে এটা তুলা লগ্ন, তাহলে প্রথম ভাবের লটকে শুক্র, তুলা লগ্নের দ্বিতীয় পতি মঙ্গল, তৃতীয় পতি বৃহস্পতি, চতুর্থ পতি বৃহস্পতি, শনি, শনি, পঞ্চম পতি শনি, শনি, ষষ্ঠ পতি বৃহস্পতি, বৃহস্পতি, একদম সপ্তম পতি মঙ্গল, অষ্টম পতি শুক্র, নবম পতি বুধ, বুধ, দশম পতি চন্দ্র, একাদশ পতি রবি এবং দ্বাদশ পতি রবি, বুধ। বুধ। আমরা প্রথম যখন প্র্যাকটিস করব, হ্যাঁ, তখন এটা সবসময় কি করবো, বানিয়ে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এই দিকটা ক্যামেরায় আসে নাই মনে হয় না? না স্যার, ওটা আসছে না পুরোটা। এবার এসে গেছে। তাহলে আমরা প্রথমে যখনই কারো বার চার্ট দেখবো, এই ডায়াগ্রামটাকে অঙ্কন করে নিলে আমাদের সুবিধা হবে। কেন সুবিধা হবে? এই যে তাহলে আমরা এখানে যদি দেখি যে এই যে ধরুন শুক্র, তাহলে ফার্স্ট লর্ড কে, প্রথম লগ্ন অধিপতি কে বলুন, চেষ্টা করুন। শুক্র। শুক্র যখন কথায় বসে আছে, তখন এখানে তখন একটা জায়গায় লেখা আছে, এটা কত নম্বর ঘর লেখা আছে? 7 নম্বর। তাহলে আমরা এখানে লিখে দেবো 7th বসে আছে। কথা বললাম, দেখুন সেকেন্ড লর্ড মঙ্গল, সেকেন্ড লর্ড কে মঙ্গল, মঙ্গল এখানে কথায় বসানো আছে দেখুন এই ছকটার মধ্যে একাদশে। তাহলে আমরা সেকেন্ডের পাশে 11th লিখে দেবো, ঠিক আছে। থার্ড লর্ড বৃহস্পতি, এখানে বৃহস্পতি ধরুন কত লেখা আছে? সেকেন্ড হাউসে, তাহলে থার্ড এর পাশে আমরা সেকেন্ড লিখে দেবো। ফোর্থ লর্ড শনি বসে আছে কোথায় দেখুন? ফিফথ হাউসে, তাহলে ফোর্থ এর পাশে আমরা ফিফথ দেখে নেব। ফিফথ লর্ড বসে শনি, তাহলে এটা তো বোঝাই যাবে ফিফথেই বসে আছে, কারণ এখনই জানলাম। সিক্স লর্ড জুপিটার কোথায় বসে আছে? সেকেন্ড হাউস, তাহলে আমরা এখানে সেকেন্ড হাউস লিখে দেবো। সেভেন্থ লর্ড মঙ্গল বসে আছে কোথায়? একাদশে, তাহলে সেভেন্থ এর পাশে আমরা 11th লিখে দেবো। ওকে। এইট লর্ড শুক্র বসে আছে কোথায়? 7th হাউসে। নাইন্থ লর্ড বুধ লেখা আছে কোথায় দেখুন তো? নাইন্থ লর্ড বুধ বসে আছে 8 এ, তাহলে আমরা এখানে 8 লিখে দেবো। 10th লর্ড চন্দ্র কোথায় বসে আছে? 7th হাউসে, তাহলে আমরা এটা 7th লিখে দেবো। 11th লর্ড সান বসে আছে কোথায়? রবি অষ্টমে, তাহলে আমরা এখানে 8 লিখে দেবো। 12th লর্ড মার্কারি বুধ 8, আমরা এখানে 8 লিখে দেবো। তাহলে এখানে একটা বিষয়, মজার বিষয় দেখুন ভালো করে, যখনই আমরা ছক বানাবো এই ভাবটা অধিপতি গ্রহ তো প্রত্যেকটা, আমরা তো ক্লাস 1 নম্বর ক্লাসে প্রত্যেকটা রাশির লর্ডকে চিনে গেছি বা জেনে, তাহলে সেগুলো লিখে নিয়েছি। এবার তার কথায় কথায় প্লেসমেন্ট আছে, এটা লগ্ন থেকে কাউন্ট করছি। কথা থেকে কাউন্ট করছি? লগ্ন থেকে কাউন্ট করছি। এইটা আমাদেরকে সহযোগিতা করবে প্রেডিকশন করতে। আমি এমন ভাবে লিখেছি এই কারণে, এটাকে অধিপতি গ্রহটাকে আগে লিখলে না প্রেডিকশনের সময় গড়বড় পেয়ে যাবে, ওটাকে পরে আনতে হয়। সেই জন্য আমি অধিপতি গ্রহটা এটা লেখা আছে ভাব, 12টা ভাব, প্রত্যেকটা ভাবের অবস্থান, তখন অবস্থান হেডিং দেওয়া আছে, তারপরে অধিপতি গ্রহ হেডিং দেওয়া আছে, ঠিক আছে। আমরা যখনই বিচার করব, যেহেতু আমাদের তো যে কোনো মানে ডাইরেক্ট এনি হাউসে আমরা যাব না, যে কোনো হাউসে আমরা বিচার করার সময় যে কোনো হাউসে যাব না, ঠিক আছে। আমরা প্রথমেই যখন বিচার করব, যেহেতু আমাদের বিচার বা ভাব শুরু হয় প্রথম ভাব থেকে, তাই আমরা বিচার করতে থেকে শুরু করব ফার্স্ট হাউস থেকে অলওয়েজ। হ্যাঁ, মানে আমার মন হলো না আমি রবি ঘর থেকে শুরু করলাম একাদশ, আমার মন হলো এমনটা নয়, শুরু করব কথা থেকে? ফার্স্ট হাউস থেকে। প্রেডিকশন করার সময় আমরা
প্রিভিয়াস কি প্রেডিকশন করছি এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানে ধরুন লগ্ন ভাব প্রেডিকশনে এমন একটা প্রেডিকশন করলাম সেকেন্ড হাউসে টোটালি তার ডিফারেন্ট প্রেডিকশন করছি, এটা সচরাচর হবে না। কারণ এটা আপনার জীবনে বিষয়টাকে সিমিলার ওয়েতে মিলাতে মিলাতে চেঞ্জ আসবে, হট করে পরিবর্তন আসার জায়গাটা খুব বড় নির্দেশ করে না। ওকে, তাহলে আমরা আসি প্রথম ভাব। তো প্রথম ভাবের লর্ড বসে আছে কোথায়? সেভেন্থ হাউসে। আমরা ক্লাস 8-এ ভাবের বিষয়ে শেখার সময় আমরা লগ্নপতি সপ্তমে বিচার করার কনসেপ্ট এই বিষয়গুলো জেনেছি। হ্যাঁ, এখানে কিন্তু একটু ডিফারেন্ট, এখানে কিন্তু আমাদেরকে প্ল্যানেটকেও ইনক্লুড করতে হবে প্রেডিকশনের সময়। তো লগ্নপতি সপ্তমে আছে এমন প্রেডিকশন করতে হবে যেটা ভেনাসের আন্ডারে পড়ে বা ভেনাসের সংক্রান্ত বা শুক্র গ্রহের সংক্রান্ত পড়বে, সেই প্রেডিকশনটাই কিন্তু ফুটবে। হ্যাঁ, তাহলে লগ্নপতি শুক্র সে বসে আছে সপ্তম ভাবে, কি প্রেডিকশন আসবে চেষ্টা করুন, তারপরে আমি তো বলছি। স্যার লাইফ পার্টনারের জন্য দায়িত্ব চাপ বাড়বে। লাইফ পার্টনারের জন্য দায়িত্ব চাপ বাড়বে ভুল কিছু নয়, কারণ প্ল্যানেটটা শুক্র আছে, এটা ভুল হবে না, এটা প্রেডিকশনটা ভুল হবে না, কারণ গ্রহটা শুক্র পার্টনারকে নির্দেশ করে। আর কিছু স্যার নিজের চেষ্টায় ব্যবসায় উন্নতি করব। হ্যালো, আচ্ছা, নিজের চেষ্টায় ব্যবসায় উন্নতি। হ্যাঁ, আমি একবার বললে শুনতে পাবো, চিন্তা নেই। হ্যাঁ, আর কিছু কেউ যারা বলা হবে মিউট করে নেবেন। হ্যাঁ, আনমিউট ডাকবেন না। মনোজ দা বলুন। স্যার কসমেটিক জিনিসের ব্যবসা করতে হবে না, দেখুন লগ্নপতি যখনই সপ্তম ভাবে এসেছে, আমি বারবার বলেছি সপ্তম ভাব আমাদের চাপের ভাব, প্রেসারের ভাব। ঠিক আছে, চাপ প্রেসার ইত্যাদির ভাব হচ্ছে সপ্তম ভাব। তা লগ্নপতি সপ্তমে গেলে চাপ প্রেসার দায়িত্ব বাড়বে, এটা সত্যি কথা। কিসের জন্য? সবকিছুকে গুড কন্ডিশন করার জন্য। কিসের জন্য? মানে ওনার জীবনে আগে থেকেই আছে, সেই আছেটাকে আরো ভালো করার জন্য এই চাপটা বাড়বে। নাই এবং মানে জিরো থেকে ভালো করার জন্য চাপ বাড়বে না, আছে সেটাকে ভালো করার জন্য চাপ বাড়বে। কেন? তো শুক্র কি বোঝায়? কমফোর্ট বোঝায়, ভেনাস, তাই না? তার মানে এটাকে বেটার নয়, এক্সেলেন্টে নিয়ে যাওয়ার জন্য চাপ বাড়বে। ভেনাস কি বোঝায়? একটু লাক্সারিয়াস, মানে ঝট করে আপনার কাছে কারো কিছু নেই, ডাইরেক্ট তো লাক্সারিয়াস বোঝাবে না, আগে কিছু হবে তারপরে সেটা বেড়ে লাক্সারিয়াস হয়। বুঝতে পারছি কনসেপ্টটা? যখনই লগ্নপতি সপ্তমে আসে তাহলে একেবারে খারাপ কন্ডিশন সচরাচর সেটা বোঝাবে না, এটা বোঝাবে বেটার আছে কিন্তু সময়ের সাথে সাথে সেটা আরো এক্সেলেন্ট বা বেটারের জায়গায় যাবে। সেটা কাকে করতে হবে? তাকে নিজেকে করতে হবে। তাহলে আমরা প্রথমত এটা বলতে পারি লগ্নপতি সপ্তমের কারণে ব্যক্তিকে চাপ দায়িত্ব নিতে হবে। কিসের জন্য? ভালো করার জন্য। যে কোনো পরিস্থিতি, পারিবারিক কন্ডিশন ভালো করার জন্য বা বেটার করার জন্য চাপ বাড়বে। বিশেষ করে পার্টনারের জন্য, যেটা কৌশিক কনসেপ্টটা দিয়েছে, ভেরি গুড। কারণ প্ল্যানেটটাকে শুক্র, সেই কারণে। এবার আসি কসমেটিক বা গার্মেন্টস এর ব্যবসা, যেগুলো শুক্র ওরিয়েন্টেড। তখন এটা সে যদি ব্যবসা করে এই সংক্রান্ত দ্রব্যের ব্যবসা করলে তার জীবনে ভালো বা শুভ ফল দেখতে পাবো। বুঝতে পারছি কথাটা কি বললাম? সে যদি ব্যবসা করে তাহলে এই সংক্রান্ত ব্যবসা করলে ভালো বা শুভ ফল দেখতে পাবো। তা যখন ব্যক্তি এলো আমাদের কাছে লগ্নপতি সপ্তমে বসে আছে, তাই প্রথমে কি বলবো? দেখুন, আপনি জীবনে আপনাকে যা পজিশনে আছে সেই পজিশনটা সময়ের সাথে সাথে আপনাকে গ্রোথ করার জন্য যথেষ্ট চাপ দায়িত্ব এগুলো বাড়বে। এবং তারই সাথে এটা প্রেডিকশন করব, আপনি আপনার পার্টনারের বিষয় নিয়ে বা পার্টনারের ফ্যামিলি নিয়ে যথেষ্ট পরিমাণ চাপ বা প্রেসার এগুলো ভোগ করবে। তাহলে এখানে একটা পয়েন্ট খুব নির্দিষ্টভাবে বোঝাতে চাইছে যে এই ব্যক্তি নিজের ফ্যামিলির থেকে কার ফ্যামিলি নিয়ে শতব্যস্ত থাকতে পারে? ইয়েস, রাইট, পার্টনারের ফ্যামিলি নিয়ে শতব্যস্ত থাকবে। কারণ প্রেসারটা প্ল্যানেটটা যেহেতু ভেনাস, এটা নির্দেশই করছে পার্টনারে। এবার যদি এটা ফিমেল চার্ট হয়, এটা খারাপ নয়, ভালো, তার মানে একটা সুগৃহিণী আসবে। ফিমেল চার্ট হলে এই প্রেডিকশনটা যথেষ্ট ভালো, কারণ সে ফ্যামিলি সামলাবে, বেটার পজিশনে, এটা ভালো, এটা একটা সুগৃহিণীর চার্ট তখন আমরা বলি, তাই না? লগ্নপতি সপ্তমে তুলা লগ্নে শুক্র অবস্থান করছে একটা ফিমেল চার্টে, তাহলে এটা ভালো, কারণ হচ্ছে সে তার পার্টনারের পরিবারকে দুর্দান্ত ভাবে ডাকবে, ভালোভাবে সামলাবে ইত্যাদি। কিন্তু একটা মেল চার্টের ক্ষেত্রে সচরাচর সেটা আমরা দেখতে পাই না, তাই না? কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাবো। তাই প্রেডিকশনটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সে চাপ দায়িত্ব যে কোনো জিনিসকে বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য করবে
এছাড়া তাকে কিন্তু তার পার্টনার বা তার পার্টনারের ফ্যামিলির বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণ প্রেসার বা চাপ পোহাতে হবে বা জীবনে আসবে। বোঝা গেছে প্রেডিকশনে কি করে আসলো? হ্যাঁ না কিছু তো উত্তর আছে না সেটা নাই। হ্যাঁ স্যার বলতে পারো গেছে। ভেরি গুড। সেকেন্ড লর্ড 11th কি প্রেডিকশন করি আমরা দ্বিতীয় পতি একাদশে থাকলে? ধনসম্পত্তি প্রাপ্তি ঘটবে। হ্যাঁ কিন্তু যখনই আমরা ভাব বিচার করি তখন কিন্তু এখানে প্ল্যানেটের গুরুত্ব পেয়ে যাব। হ্যাঁ 8 নম্বর ক্লাস নাই 10 নম্বর। তখন দ্বিতীয় পতি একাদশে আছে প্ল্যানেটটাকে মঙ্গল। তাহলে এনার ধন সম্পত্তি বৃদ্ধি কোথায় পাবে? ভূমিতে। কোথায় বৃদ্ধি পাবে বলছে? মঙ্গল কিসের কারক? মঙ্গল কিসের কারক? ভূমির কারক, ল্যান্ডের কারক। তাহলে এনার কি বৃদ্ধি পাবে? ওয়েলথে কি বৃদ্ধি পাবে? একদম ল্যান্ড বাড়বে। বুঝতে পারছি এখানে দেখুন প্ল্যানেটটা কিন্তু আপনাকে বোঝাতে বা বুঝতে সহযোগিতা করছে যে আপনার কি বৃদ্ধি পাবে। ওকে, তাহলে দ্বিতীয় পতি একাদশে মঙ্গল এই জাতকের এটা নির্দেশ করছে যথেষ্ট পরিমাণ ভূমি সম্পদ এগুলো পারবে। এবার দেখুন দ্বিতীয় ভাব কিন্তু আমাদের স্থাবর সম্পত্তির কথা বলা হয়, ভালো করে ভাববেন। দ্বিতীয় ভাব, তাহলে এটা কনফার্ম ইনি পারিবারিক সূত্রে ভূমি সম্পদ পাবে কি পাবে না? ভালো মতো পাবে, শুধু পাবে না ভালো মতো পাবে। ঠিক আছে, ধরুন ভূমি সম্পদের কথাই কেন বলছি, আদার্স কোনো পয়েন্ট কেন বলছি না? একদম যেহেতু মঙ্গলই প্ল্যানেটটা সেই কারণে এটা। এবার ধরুন দ্বিতীয় স্যার অর্থের ভাবো, তাই দ্বিতীয় পতি একাদশে অর্থ বাড়বে এটা তো প্রেডিকশন করা যায়, হ্যাঁ কি না? না, প্ল্যানেটটা মঙ্গল, তাহলে অর্থ বাড়াতে তাকে স্ট্রাগল করতে হবে, কারণ মঙ্গল স্ট্রাগল দেয়, সহজে নিজের টাকা বাড়াতে পারবে না, সম্পদ তাড়াতাড়ি বাড়বে, ওয়েল ফ্যামিলি থ্রুতে পেয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু নিজে অর্থ বাড়াতে গেলে কি সংগ্রাম মানে কি করবে? সংগ্রাম ফেস করবে। কেন? মঙ্গল কিসের কারক গো? স্ট্রাগলের কারক গো। দেখুন পয়েন্টটা ভালো করে বুঝবেন, প্রেডিকশনটা কিন্তু এইভাবে পার্থক্যটা সৃষ্টি করে। তো দ্বিতীয় পতি একাদশে মঙ্গল আমরা এটা প্রেডিক্ট করছি যে তার ভূ সম্পত্তি সে পাবে, এটা নিয়ে কোনো সংশয় নেই, কারণ প্ল্যানেটটা ডাইরেক্ট ম্যাচ করে যাচ্ছিল। কিন্তু যখনই আমরা অর্থের কথা বলবো, অর্থ বাড়বে, তখন মঙ্গল কি বলবে? দাম কাম ভাই, ওটা স্ট্রাগলও বোঝাচ্ছে। তাহলে নিজে অর্থ রোজগার করা বা বৃদ্ধি করার জায়গাটা কি বোঝাচ্ছে? একটু সংগ্রাম বা স্ট্রাগলের জায়গা। বুঝতে পারছি পয়েন্টটা? দ্বিতীয় পতি একাদশে আছে, অর্থ বাড়বে, কোনো সংশয় নাই, কিন্তু সহজে বাড়বে না, ওনাকে সংগ্রাম করে অর্থ বাড়াতে হবে। তাহলে ফার্স্ট পয়েন্টে আমরা লগ্নপতি সপ্তমে এটা পেয়েছিলাম, তার আছে, সেটাকে ভালো করতে সে যথেষ্ট এফোর্ট, চাপ ইত্যাদি ফেস করবে। সেকেন্ড পয়েন্টে পাচ্ছি সে ভূ সম্পত্তি ইত্যাদি লাভ করবে, কিন্তু অর্থনৈতিক জায়গা কন্ডিশন ইত্যাদি বাড়ানোর জন্য তাকে কি ফেস করতে হবে? স্ট্রাগল ফেস করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তাকে যথেষ্ট পরিমাণ স্ট্রাগল বা সংগ্রাম ফেস করতে হবে, যেহেতু প্ল্যানেটটা মঙ্গল আছে। ওকে, নেক্সট হাউস আছে থার্ড হাউস। থার্ড লর্ড সেকেন্ড ডে আছে, কি প্রেডিকশন করে? নিজের প্রচেষ্টায় স্যার অর্থ ইনকাম। নিজের প্রচেষ্টায় অর্থ ইনকাম। আগের পয়েন্টে আমরা দেখেছি যে দ্বিতীয় পতি একাদশে তাকে চেষ্টা করেই অর্থ ইনকাম করতে হবে, তাকে চেষ্টা করেই অর্থ ইনকাম করতে হবে। আগের পয়েন্টে আমরা পেয়ে গেছি, ভালো মতো অর্থ ইনকাম করতে গেলে তাকে স্ট্রাগল করেই করতে হবে, এই পয়েন্টটা পেয়ে গেছি, মাথায় রাখবো, প্রিভিয়াস পয়েন্ট সবসময় বলে দিয়েছি। তাই দ্বিতীয় পতি দ্বিতীয় আছে, তাহলে চেষ্টা করলে অর্থ আসবে। জ্ঞানকে কাজে লাগিয়ে এটা, হ্যাঁ বৃহস্পতি আছে বলে জ্ঞানকে কাজে লাগিয়ে এটা বলতে পারেন। আর কিছু কেউ? স্যার নিজের প্রচেষ্টা করবে এবং দূর বিদেশ থেকেও কিছু করতে পারি। হ্যাঁ, তা প্রচেষ্টা করলে তো সেটা সেকেন্ড হাউসে পেয়ে গেছি, সেটা তো নয়। প্রচেষ্টা মানে তাকে স্ট্রাগল করেই করতে হবে, এটা নিয়ে কোনো সংশয় নয়। অন্য কোনো পয়েন্ট বলুন, সেম পয়েন্ট ক্লায়েন্টকে বারবার বললে। দেখুন তৃতীয় পতি দ্বিতীয় বসে আছে, হ্যাঁ, তাহলে জাতককে চেষ্টার দ্বারা অর্থ ইনকাম করতে হবে, এটা কনফার্ম। কিন্তু এটা কি নির্দেশ করছে? তৃতীয় পতি দ্বিতীয় থাকলে উনি অপরচুনিটি পাবেন অর্থ ইনকামের জন্য। সংগ্রাম তো আছে, কিন্তু কথা না কথা কোনো না কোনো যোগাযোগ বা কমিউনিকেশনের থ্রুতে ওনার কাজটা হয়ে যাবে, কিন্তু বড় হবে না সহজে। কারণ আমরা আগের পয়েন্টে কি পেয়েছি? ওনাকে বড় জায়গায় পৌঁছাতে গেলে
স্ট্রাগল করতে হবে। তা তৃতীয় পতি দ্বিতীয় যখন আছে বৃহস্পতি, তাহলে কারো থ্রুতে, বিশেষ করে কারো থ্রুতে ফ্যামিলি বা গুরুজন, কারণ বৃহস্পতি কিসের কারক গ্রহ? ফ্যামিলির কারক গ্রহ, পরিবারের কারক গ্রহ, গুরুজনের কারক গ্রহ। তাহলে এটা যোগাযোগটা কার থ্রুতে হবে? বাড়ির কেউ বড়, লাইক দাদা, বাবা, জ্যাঠা ইত্যাদি, বা পরিবারের যে কেউ আর কি। ওকে, যেহেতু বৃহস্পতি রয়েছে প্ল্যানেটটা, তাহলে এই যোগাযোগটা আসবে এবং সময়ের সাথে তার যে চেঞ্জ বা ডেভেলপমেন্টটা আসবে বা উন্নতিতে আসবে, সেটা পারিবারিক এবং গুরুজনদের থ্রুতে। বুঝতে পারছি আমি পয়েন্টটা কি করে বার করছি? আপনারা যেটা বলছেন তৃতীয় পতি দ্বিতীয় চেষ্টা করেই তো অর্থ, একদমই। কিন্তু আমরা আগে ওই পয়েন্টটা কভার করে নিয়েছি। সেম পয়েন্ট ক্লায়েন্টকে যখন বলবেন, ক্লায়েন্ট কেন শুনবে? আপনি তো বললেন দ্বিতীয় পতি একাদশে, তখন প্রেডিকশনে বললেন যে আপনি নিজের চেষ্টায় ইনকাম করবেন, স্ট্রাগল ফেস করবেন। আবার তৃতীয় পতি দিয়ে আপনি নিজের চেষ্টায়, সেম কথাটা বলবো না আমরা। একটা পয়েন্ট যখন কভার করে নিয়েছি, সেইভাবে পরের ভাবে যখন আসবে ওই সেম রকমই পয়েন্ট, অন্য পয়েন্ট কভার করার চেষ্টা করবো। দ্বিতীয় পতি দ্বিতীয় আছে, এটা নির্দেশ করছে জাতক যোগাযোগের থ্রুতে, বিশেষ করে তার পরিবার বা গুরুজনদের সহযোগিতায় তার জীবনে উন্নতি হবে, বিশেষ করে অর্থনৈতিক, মানে অপরচুনিটি বা যোগাযোগ কমিউনিকেশনের থ্রুতে কোথাও না কোথাও সুযোগ সুবিধাটা উনি কিন্তু পাবেন, কিন্তু বড় পাবে না। কেন বড় পাবে না? সহজে, কারণ আমরা পূর্বে পেয়ে গেছি বড় জায়গায় পৌঁছাতে গেলে তাকে কি করতে হবে? স্ট্রাগল করতে হবে। এই পয়েন্টটা কিন্তু পেয়ে গেছি যখন, সেই পরবর্তী পয়েন্ট আমরা বাদ দিতে পারি না। ওকে, নেক্সট হচ্ছে চতুর্থ পতি পঞ্চমে বসে আছে। চতুর্থ পতি পঞ্চমে কি বলবেন? নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে স্যার বাড়ি থেকে অর্থ ইনকাম করবে। আর কিছু? ধীরে ধীরে হবে স্যার পুরানো কিছু নিয়ে পড়ার ইচ্ছে থাকবে স্যার। দেখুন, শনি যেহেতু আছে, শনি আমাদের পরিশ্রমকে নির্দেশ করে, তাই তো? শনি আমাদের কর্মকে নির্দেশ করে, শনি আমাদের কর্তব্যকে নির্দেশ করে, হ্যাঁ তো? চতুর্থ পতি পঞ্চমে এসেছে। চতুর্থ হচ্ছে ফ্যামিলি, পঞ্চম হচ্ছে মন মানসিকতা। কি করবে তার মানসিকতা? পরিবারকে দেখব, পরিবারের জন্য করব। বুঝতে পারছি আমি? পরিবারকে আমি ছাড়বো না, পরিবারের জন্য ভাববো, পরিবারের জন্য করব। তাহলে আমরা আগে একটা পয়েন্ট পেয়েছিলাম যে সে তার পার্টনারের পরিবারের জন্য চিন্তা ভাবনা করছে। এখানে আবার একটা পয়েন্ট ফুটেছে যে খালি পার্টনারের পরিবার নয়, সে তার নিজের ফ্যামিলির জন্য কিন্তু সদা সচেষ্ট থাকবে। কার থ্রুতে? বুঝতে পারছি, কারণ শনি তো বোঝায় আপনার দায়িত্ব, কর্তব্য, সেটা নিয়ে তো বোঝায় কর্ম করা। তাই চতুর্থ পতি পঞ্চমে আছে, সে ব্যক্তি বা জাতক পরিবারের প্রতি দায়বদ্ধশীল হয়ে থাকে, পরিবারের লোকজনের প্রতি তার নিজের যে কর্তব্য সেটা কিন্তু সে পালন করে। ফোর্থ লর্ড ফিফথে বসে আছে, চতুর্থ পতি পঞ্চমে বসে আছে এবং শনি। আমরা এটাও প্রেডিক্ট করতে পারি বা এটাও বলতে পারি, একটা সময়ের পর নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে বাড়িতে বসে তার কর্ম করার জায়গা, বিশেষ করে কি কনসালটেন্সি মূলক, পরামর্শমূলক। কারণ পঞ্চম ভাব কি হলো? পরামর্শ, ঠিক আছে? আর শনি কর্মের কারক গ্রহ, তাহলে বাড়িতে বসে পরামর্শমূলক কাজ করতে পারে, ঠিক আছে, বা কর্ম করতে পারে, ডাইরেক্ট কর্ম। কারণ কারণ কেন কর্মের কথা বলছি? স্যাটার্ন আছে স্যার, শনি আছে, কারণ শনি কিসের কারক গ্রহ? কর্মের কারক গ্রহ। তাহলে চতুর্থ পতি পঞ্চমে আমরা এটা প্রেডিক্ট করতে পারি। শনিকে আমরা ঘর বাড়ির কারক গ্রহ বলি। কিসের কারক গ্রহ বলি? ঘর বাড়ি। হ্যাঁ, দেখবেন যারা আমরা বাড়ি নির্মাণ করে থাকি, ঠিক আছে, সেগুলো সমস্ত কিছু শনি গ্রহের আন্ডারে পড়ে। হ্যাঁ, তা চতুর্থ পতি পঞ্চমে আছে, এটা দুটো পয়েন্ট ফোটাতে পারে। চতুর্থ পতি পঞ্চমে আছে, তাহলে এই জাতক বা জাতিকা, পঞ্চম হচ্ছে মন, চতুর্থ হচ্ছে বাড়ি, শনি হচ্ছে কনস্ট্রাকশন। নিজের মনের মতো করে বাড়ি কি করবে? কনস্ট্রাকশন করাবে। ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড, একদম। চতুর্থ পতি পঞ্চমে শনি যেহেতু আছে, নিজের মনের মতো করে বাড়ি কনস্ট্রাকশন করবে। এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট এর সাথে মাঝে মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে যে এরা বাড়িটা আগে থেকেই আছে, সেই বাড়িটাকে, ঠিক আছে, কি বলবো, চেঞ্জ করে নিজের মনের মতো গড়ে তোলার চেষ্টা করে, ঠিক আছে? কেন? শনি পুরনো বা ওল্ড কে বোঝায়, শনি পুরনোকে বোঝায়। পুরনো কারক গ্রহ কে? পুরনো জিনিসে শনি, একদম কারেক্ট। তাহলে এনাদের ধরুন একটা একতলা বাড়ি আছে বা দুতলা বাড়ি আছে, সেটাকে উনি যেখানে যেখানে যা মনে হচ্ছে নতুন ভাবে যুক্ত করা বা সংযুক্ত করা বা বাদ দেওয়া, ঠিক আছে, বা ভেঙে দেওয়া, চেঞ্জ করা, এই জিনিসটাকেও বোঝায়। কিন্তু সেটা কি কার মনের মতো করবে? নিজের মনের মতো করবে, এবং এটা ভালো।
তা চতুর্থপতি পঞ্চমে শনি বসে আছে, এটা নির্দেশ করছে যে উনি নিজের মনের মতো কিন্তু একটা ভালো বাড়ি বানাতে পারবে, একটা ভালো বাড়ি বা গৃহ বানাতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফিফথ লর্ড ফিফথে শনি, কি বলবেন? কর্ম হবে কিন্তু একটু কম লেভেলে। দেখুন পঞ্চম ভাব হচ্ছে আমাদের মন মানসিকতার ভাব। পঞ্চম ভাব হচ্ছে কিসের ভাব? মন মানসিকতা। মন মানসিকতার ভাব। ঠিক আছে, মন মানসিকতার ভাব। তাহলে পঞ্চমে শনি বসে আছে, পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা গ্রহণের ভাব, ট্রেনিং এর ভাব বলি তো পঞ্চম ভাবকে। শনি কি বোঝায়? পুরনো। তাহলে ইনি পুরনো সাবজেক্টের প্রতি কি হবে? কোন বিষয় শিখতে চাইবে। ঠিক আছে, যেমন ধরুন ইনি জ্যোতিষ চর্চা করছেন, খারাপ হবে না, কারণ অ্যাস্ট্রোলজি একটা পুরনো সাবজেক্ট। ঠিক আছে, কেউ ধরুন যোগা একটা পুরনো বিষয়, বুঝতে পারছি। ইতিহাস একটা পুরনো বিষয়, বুঝতে পারলাম আমি। যে কোনো পুরনো সাবজেক্টের বিষয়ের প্রতি তার একটা ন্যাক বা আগ্রহ আমরা দেখতে পাবো, কারণ গ্রহটাকে শনি। এই শনি গ্রহের হওয়ার কারণে তার পুরনো বিষয়ের প্রতি একটা ন্যাক থাকবে ইত্যাদি। এবার মনের মতো কর্ম হতে বাধা, এটা কিন্তু নির্দেশ করছে, যেটা শুভম রাজদা একটু হালকা টাচ করলেন যে লোয়ার, আমরা সেই ক্ষেত্রে লোয়ার কথাটা ইউজ করব না। পঞ্চম কিসের ভাব? মনের ভাব। পঞ্চম কিসের ভাব? মনের ভাব। শনি কিসের কারক? কর্মের কারক। তাহলে আমার মনের মতো কর্ম হতে বাধা। এবার ধরুন এই পয়েন্টটা একেবারে পিন পয়েন্টে খাটবে বা মিলবে, এই কারণেই বলতে পারি, কারণ আমরা যখন দ্বিতীয় পতি একাদশে পেয়েছিলাম সহজে হয়ে যাবে পেয়েছিলাম না স্যার, হ্যাঁ। তাহলে এখানে এই পয়েন্টটা বোঝাচ্ছে যে তার মানে মনের মতো কাজ হতে বাধা। তাহলে শুধুমাত্র কর্ম নয়, ম্যাক্সিমাম যেগুলি উনি মন থেকে চাইবেন সেই কাজগুলি হতে কোথাও না কোথাও কি হবে? সমস্যা বা অবস্টাকেল বা বাধা পাবে, কারণ শনি বাধা, দেরি, বিলম্বের কারক, তাই না? তখন প্রেডিকশনটা খুব ভালোভাবে ফুটে উঠছে অটোমেটিকলি। ওকে, নেক্সট আছে সিক্স হাউস। ষষ্ঠপতি বৃহস্পতি দ্বিতীয় ভাবে বসা আছে, এই জায়গায় বিরাট পজিটিভ হয়ে গেছে। সিক্স লর্ড সেকেন্ডে জুপিটার, বলুন। হ্যাঁ জয়ন্তদা কি বলছেন? মানে কর্মের জায়গাটা মানে সেকেন্ড মানে অর্থের ঘরে বসে রয়েছে, মানে একাধিক কর্ম থেকে অর্থ কামার। সেকেন্ড সিক্স লর্ড সেকেন্ডে জুপিটার, এটা নির্দেশ করছে সেই ব্যক্তি বা জাতক কোনো একটা ফিক্সড মানে কি বলবো একটা নির্দিষ্ট নয়, একাধিক কোনো কর্মের সাথে যুক্ত থাকবে। হয়তো সরকারি চাকরি করছে, তার সাথে ব্যবসা করছে, বা সরকারি চাকরি করছে অন্য কোনো কাজ করছে, বা ধরুন প্রাইভেট সেক্টরে রয়েছে অন্য কোনো কাজ করছে। তাহলে একসাথে একাধিক কর্মের সাথে যুক্ত হওয়ার জায়গার ইন্ডিকেশন করছে। কারণ আমরা পূর্বেই শিখেছি বৃহস্পতি কি করে? যে কোনো জিনিসকে বাড়িয়ে দিতে হেল্প করে, বাড়িয়ে দিতে বা সহযোগিতা। সিক্স লর্ড সেকেন্ডে আছে, এটা আমরা প্রেডিকশনে করব। ইনি কিন্তু একাধিক কর্মের সাথে যুক্ত হবে, ইনি কিন্তু একসাথে কথাটা হবে একসাথে একাধিক কর্মের সাথে কিন্তু যুক্ত হবে। সিক্স লর্ড সেকেন্ডে প্ল্যানেটটা জুপিটার আছে, কর্মগুলি কি খুবই খারাপ হবে? না স্যার, না, কারণ বৃহস্পতি তো একটা ভালো গ্রহ, তাই কর্মগুলি খুব একটা খারাপ হবে না, হয়তো মনের মতো হবে না। ধরুন আমার ইচ্ছা আছে আমি লাখ টাকা বেতনের চাকরি করি, কিন্তু আমি 50,000 টাকা বেতনের চাকরি করি, হয়তো দেখে মনে হচ্ছে আমার মন, যেহেতু ফিফথ লর্ড ফিফথে শনি পেয়েছিলাম, আমার মনের মতো হচ্ছে না বিষয়টা, কিন্তু খুব একটা খারাপ না। বর্তমান যুগে 50,000 মান্থলি ইনকাম করাও নেগেটিভ জিনিস নয়, কথাটা মানে বোঝানোর সুবিধার্থে আর কি বলছি আমি। ওকে, সিক্স লর্ড দ্বিতীয় আছে, তাহলে এটা নির্দেশ করছে যেরকমই কর্ম করুক না কেন খুব একটা খারাপ কিন্তু নয়, তবে তার মনের মতো হবে না, তার মনের মতো হবে না। এটা কেন বলছি বারবার? শনি আছে স্যার, শনি আছে নয়, যখন আমরা আগের পয়েন্টে পঞ্চম ভাব পড়েছিলাম তখন এটা পেয়েছিলাম যে তার মনের মতো কাজ হতে। তাহলে স্যার সারা জীবনই কি তার মনের মতো হবে না? না, এই কথাটা ভুল কথা, তার মনের মতো নিশ্চয়ই হবে। শনি মোটামুটি ভাবে 35 বছর বয়সের পর শুভ ফল দিতে শুরু করে। কত বছর বয়সের পর শুভ ফল দিতে শুরু করে? 35 বছর বয়সের পর। তাহলে মনের মতো কর্ম, মনের মতো ইচ্ছা, মনের মতো বিষয়গুলা কত বছর বয়সের পর ফুটে উঠবে?
35 বছর বয়সের পর। ভেরি গুড। তাহলে 35 বছর বয়সের পর এনার কিন্তু অনেক ইচ্ছা পূরণ যেগুলো উনি পাচ্ছিলেন না তার আগে, সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিপূর্ণ দিকে অগ্রসর হবে। 6 লর্ড সেকেন্ডে জুপিটারের ক্ষেত্রে আমরা এই পয়েন্টটা আগে বললাম, যেটা কর্মের ক্ষেত্রে। ওকে, 6 লর্ড সেকেন্ডে জুপিটার, এটা বোঝাচ্ছে ইনি কনসালটেন্সি, টিচিং মূলক, মানুষকে সেবামূলক এই সংক্রান্ত কাজ। সেবামূলক কেন বললাম? বৃহস্পতি কিন্তু সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে, সামাজিক কাজকর্মে বা সমাজ কল্যাণমূলক কাজগুলি কোন গ্রহ দেখে? বৃহস্পতি থাকে, সেই জন্য কিন্তু এই কথাটা আমরা পয়েন্টটা বললাম। ওকে, নেক্সট ভাব আছে 7 লর্ড, সে সপ্তমপতি একাদশে মঙ্গল। সপ্তমপতি একাদশে থাকলে ব্যবসা করলে ব্যবসা বাড়বে না কমবে? কিন্তু প্ল্যানেটটা মঙ্গল, ব্যবসা সহজেই হবে। হ্যাঁ দেখুন, এই দেখুন সপ্তমপতি একাদশে ব্যবসা থেকে আয় বাড়বে, সমৃদ্ধি বাড়বে, সব ঠিক ছিল, কিন্তু যখনই প্ল্যানেটটা মঙ্গল হয়ে যাচ্ছে তখন কিন্তু অ্যান্সারটা পাল্টে যাচ্ছে। বলছে যে না, তাকে সংগ্রাম করতে হবে, তাকে ব্যবসা করতে স্ট্রাগল করতে হবে, উনি ব্যবসায় সহজে সফল হবেন না, উনি বাধা বা অবস্টাকেল ইত্যাদি ফেস করবে। তাহলে কি হবে? উনি ব্যবসা বারবার পরিবর্তন করতে চাইবেন। অবস্টাকেল হলে কি হয়? তারা বারবার ব্যবসা কি করে? পরিবর্তন করতে যায়। আচ্ছা, তাহলে এখানে কেন পরিবর্তন কথাটা বললাম? কারণ আমরা পূর্বে, ধরুন পূর্বের কথাগুলো মনে রাখতে হবে বারবার, চারটে কাছে। পূর্বে আমরা একটা পয়েন্ট পেয়েছিলাম, এই ব্যক্তি একাধিক কর্মের সঙ্গে যুক্ত হবে, মনে পড়ছে পয়েন্টটা? তাহলে সেই কারণে আমরা এই পয়েন্টটাকে এখানে অ্যাড করতে পারি যে ইনি ব্যবসা করলো, ব্যবসা বারবার চেঞ্জ করবে বা পরিবর্তন করবে, কারণ প্রাইমারি স্টেজে উনি ব্যবসাতে স্ট্রাগল বা সমস্যা বা প্রবলেম বা বাধা পাবে বা সংঘর্ষ পাবেই, ঠিক আছে, যে কোনো কারণে হোক না কেন, কারণ প্ল্যানেটটাকে মঙ্গল, একদমই কারেক্ট। ওকে, নেক্সট রাশি 8th হাউস, অষ্টমপতি শুক্র সপ্তমে বসে আছে, প্ল্যানেটটা শুক্র, অষ্টমপতি শুক্র সপ্তমে বসে আছে। না না, প্ল্যানেটটা শুক্র, শুক্র, ওটা তো ব্যবসা বাধা বলে দিলাম, তো আর কেন বলবো ওটা? দেখুন, অষ্টম ভাবকে আমরা আনএক্সপেক্টেড গেনের ভাব বলি, অষ্টম ভাবকে আমরা শ্বশুরবাড়ি ওয়েলথের সাথে কানেক্ট করি, ঠিক আছে, আর সপ্তম ভাবকে পার্টনারের সাথে। আমরা পূর্বে একটা পয়েন্ট পেয়েছিলাম লগ্নপতি সপ্তমে পার্টনারে, এবার দেখুন অষ্টমপতিও সপ্তমে, তাহলে এটা আরো নির্দেশ করে বলছে খালি পার্টনার না, পার্টনারের পরিবারকেও তাকে কি করতে হবে? দায়িত্ব নিতে হবে। খালি লগ্নপতি সপ্তমে তখন পেয়েছিলাম, পার্টনারের কথা কনফার্ম, ফ্যামিলিটা বলেছিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যখন 8 ল আর 7th চলে আসছে তখন খালি পার্টনার না, পার্টনারের দায়িত্ব নিতে হবে, ঠিক আছে। অনেক সময় এরকমও দেখেছি, অনেক সময় এরকমও আমি দেখেছি, সেটা হচ্ছে যে ধরুন যাকে বিবাহ করেছে তিনি একমাত্র কন্যা, ইনি তো জাতক, হ্যাঁ, তাহলে কিছু করার নাই, পুরো দায়িত্বটা তাকে সামাল নিতে হবে, কিছু করার নাই। তাই সেই পয়েন্ট অফ ভিউতেও কিন্তু এটা ফুটে উঠবে। তাই 8 লর্ড 7th আছে, আমরা এটা বোঝাই যে সে তার পার্টনারের পরিবারের দায়িত্ব বা যা কিছু বেটার বা দেখাশোনার কর্তব্য সেগুলো কিন্তু পালন করতে হবে, কারণ প্ল্যানেটটাকে শুক্র। আর একটা বিষয় এখানে ফোটায়, সেটা হচ্ছে আমি বারবার বলেছিলাম অষ্টম হচ্ছে সমস্যার ঘর, সপ্তমে বসে আছে, তাহলে কি হবে? প্রেডিকশন করুন। সম্পর্কের জায়গায় একদমই কারেক্ট। সপ্তম হচ্ছে অপোজিট পার্সন গুলিকে বোঝায়, শুক্র সম্পর্কগুলিকে বোঝায়, অষ্টম সমস্যাগুলিকে বোঝায়। তাহলে অষ্টম প্রতি সপ্তমে শুক্র থাকলে এটা কনফার্ম আপনার যাদের সাথে গভীর সম্পর্ক আছে তাদের সাথে মাঝে মধ্যে প্রবলেম বা সমস্যা বা কোনো রকম ট্রাভেল, এটা কিন্তু আপনাকে ফেস করতে হবে। ইজ ভেরি গুড। এখানে আরেকটা পয়েন্ট আমরা অ্যাড করবো, যেটা ইন জেনারেলি আমরা পয়েন্টটা বলার সময় খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে অষ্টম হচ্ছে জ্যোতিষের ভাব আর সপ্তম হচ্ছে ক্লায়েন্টের ভাব। তাহলে অষ্টম প্রতি সপ্তমে গেছে জ্যোতিষের, মানে জ্যোতিষ করলে ক্লায়েন্ট হবে কি হবে না? হবে স্যার, হবে স্যার, হবে। প্ল্যানেটটা শুক্র, কেমন ক্লায়েন্ট হবে? রত্নের দিক থেকে শুভ ফল পাবে। অষ্টম প্রতি সপ্তমে শুক্র, ক্লায়েন্ট কেমন হবে যদি জ্যোতিষ করে? স্যার মহিলা ক্লায়েন্ট বেশি হবে একদম হাই লেভেলের, কারণ ভেনাস হাই লেভেল কে বোঝায়, স্ট্যাটাস কে বোঝায়, ঠিক আছে, লাক্সারিয়াস কে বোঝায়। অষ্টম প্রতি সপ্তমে শুক্র এনার কিন্তু টপ লেভেল বা হাই লেভেলে বা বড় ধরনের
ক্লায়েন্ট হবে, প্ল্যানেটটা দেখুন ডিসাইড করছে। এখন যদি অষ্টমপতি সপ্তমে মঙ্গল হতো, বলুন তো ক্লায়েন্ট কি সহজে হয়ে যাবে? না স্যার, বুঝতে পারছি, মানে প্ল্যানেটটা ডিসাইড করে দিচ্ছে। অষ্টমপতি ধরুন সপ্তমে, সেম কম্বিনেশন, ক্লায়েন্ট হবে বলছে, প্ল্যানেটটা জুপিটার। কি বলতেন? আরে আপনাকে তো লোকে লোকে ভালোবাসবে, হাই লেভেলের না, লোয়ার থেকে, মানে যে কোনো তখন সেম কম্বিনেশন, রেজাল্ট পার্থক্য কে করছে? গ্রহ করছে, সেম কম্বিনেশন। ওকে, তাহলে অষ্টমপতি সপ্তমে ভেনাস রয়েছে, তাহলে এনাদের ক্লায়েন্ট বা এনার ক্লায়েন্ট যদি হয়, এনার খুব হাই লেভেলের বা বড় উচ্চ পদে যারা থাকে তাদের সেরকম ব্যক্তিদের সাথে সম্পর্ক হবে বা ক্লায়েন্ট হয়ে তারা আসবে, এটা নির্দেশ করছে। ওকে, কি বলতে চাইছো? মহিলা ক্লায়েন্ট হিসেবে এটাও বলা যায় স্যার? না, এটা বলা যায় না, ঠিক আছে, কারণ পৃথিবীতে মেল ফিমেল সবাই আছে, যে কেউ ক্লায়েন্ট হতে পারে। হ্যাঁ, তবে এটা বলতে পারেন যে মহিলারা বেশি পরিমাণ তাকে মানে কি বলবো, একটা ক্লায়েন্ট মহিলা এসেছে, সে বেশি তাড়াতাড়ি বেনিফিট পেয়ে আরো 10টা মহিলাকে রেফার করেছে, ঠিক আছে, এই জায়গাটা একটা পয়েন্ট বলা যেতে পারে, বললো, ঠিক আছে। নেক্সট হচ্ছে নাইন্থ লর্ড। হ্যাঁ, নাইন্থ লর্ড এইটে বসে আছে, নবমপতি অষ্টমে বসে আছে প্ল্যানেটটা বুধ। কি বলবেন? তো নবম হচ্ছে ভাগ্যের ভাব, অষ্টম হচ্ছে সমস্যার ভাব। তাহলে ভাগ্যের সমস্যা হবে বুধ ওরিয়েন্টেড, মানে কি ওরিয়েন্টেড? বিজনেস স্যার, বিজনেস। সেটা তো পূর্বেই পেয়েছি, ওটা বলবো না, অন্য কিছু প্রেডিকশন বলুন। বন্ধু ওরিয়েন্টেড, বন্ধু ওরিয়েন্টেড। ভেরি গুড, মানে কপালে উল্টোপাল্টা বন্ধু জুটবে। এই ভালো, শুভমদা তো ভালো প্রেডিকশন করছে। হ্যাঁ, একদমই। অষ্টম, নবম হচ্ছে ভাগ্য, অষ্টম হচ্ছে সমস্যা, বুধ হচ্ছে বন্ধু। তাহলে ভাগ্যে ভুলভাল বন্ধু জুটবে, যারা হয়তো টাকা ধার দিলেন, টাকা দিল না, আপনাকে মিথ্যা বন্ধন দিল বা মিথ্যা সমস্যা দিল বা কোন রকম স্ট্রাগল দিল বা প্রবলেম দিল। কারণ বুধ কিসের কারক গ্রহ? বন্ধুর কারক গ্রহ। বুধ কিসের কারক গ্রহ? বন্ধুর কারক গ্রহ। নবমকে আমরা কিন্তু উচ্চ শিক্ষার ভাব বলি, আর বুধ কিন্তু শিক্ষা, মানে বুদ্ধির সাথে কানেক্টেড। যদি ঠিকঠাক যদি প্রপার গাইড না পায়, উনি এডুকেশনেও থেমে যাবে, এডুকেশনেও কি হবে? থেমে যাবে বা সমস্যা পাবে, এডুকেশনে থেমে যাবে বা সমস্যা পাবে। হয়তো কোনো কারণে গ্যাপ নিতে পারে বা ডাইরেক্ট ফেল পর্যন্ত করতে পারে, বা হায়ার স্টাডি করলো না, গ্র্যাজুয়েশন করে ছেড়ে দিল, ঠিক আছে, বা এইচএস করে বন্ধ করে দিল, এইরকম আর কি নির্দেশ করবে। কারণ নাইন্থ লর্ড 8-এ মার্কারি আছে, ব্রেন কিন্তু বারবার এদিক ওদিক কিন্তু ঘোরাফেরা করার জন্য এডুকেশনও কিন্তু ব্রেক আসা বা এডুকেশন থেমে যাওয়া, এই পয়েন্টটাও কিন্তু ফুটে ওঠে বা দেখা যায়। ওকে, নাইন্থ লর্ড 8-এ আছে বুধ, ঠিক আছে। আর একটা বড় বিষয়, সেটা এনাকে খেয়াল রাখতে বলবো যখন আমরা ক্লায়েন্ট দেখবো, যখন বুধ আমাদের যত যাবতীয় লেখালেখি, কাগজ কলম এগুলাকে বোঝায়, অষ্টম হচ্ছে সমস্যার ভাব। তাহলে এনাকে খেয়াল রাখতে হবে, যখনই কোনো দলিল বা যেগুলো মেন পয়েন্ট, আধার কার্ড ভোটার কার্ড বাদ দিলাম, ওটা সবারই স্পেলিং মিস্টেক হয়, মাধ্যমিকের পরীক্ষার তারপরে আপনার মেন যে সমস্ত ডকুমেন্টস আছে সেখানে স্পেলিং মিস্টেক বা সিগনেচার ভুল হওয়া বা দলিলের নামের জায়গায় সমস্যা আসা, এইগুলা কিন্তু ওনার জীবনে কিন্তু একটা সময়ের পরে কিন্তু ফেস করাবে। কারণ নাইন্থ লর্ড 8-এ থাকলে, মানে বিশেষ করে মার্কারি যেহেতু আছে, কারণ বুধ এই বিষয়গুলোকে নির্দেশ করে, এই পয়েন্টটাকে আমরা প্রেডিক্ট করতে পারি। নেক্সট হচ্ছে 10th লর্ড 7-এ, দশমপতি সপ্তমে আছে। বলুন কি বলবেন? চন্দ্র, দশমপতি সপ্তমে চন্দ্র। চেষ্টা করুন, দেখুন আপনারা তো সবাই 9টা ক্লাস করেছেন, আজকে 10 নম্বরের প্রেডিকশনের চেষ্টা করাচ্ছেন, অনেকেই বলতে পারছেন ঠিকঠাক। ভাবের চ্যাপ্টারটা পড়লে বলা যাবে। পার্টনার কি হাই স্ট্যাটাসে হবে? পার্টনার ছাড়ুন না, পার্টনারের কথা তো কতবার প্রেডিক্ট করেছি, মানে একটা জন্ম সব দিয়ে খালি পার্টনারই বললে হবে না, কারণ সপ্তমে বসে আছে, তাই পার্টনার ছাড়াও তো কিছু বলতে হবে। বলুন। ব্যবসা থেকে ব্যবসা করবে, দশম হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা, 6 হচ্ছে কর্মের জায়গা, আর দশম হচ্ছে আমি ক্লাসে বলেছিলাম 8 নম্বর ক্লাসে কর্মক্ষেত্রের জায়গা। সপ্তম হচ্ছে অপরপক্ষ বা চিন্তার জায়গা। দশমপতি সপ্তমে আছে, কর্মক্ষেত্রে সমস্যা বা মানসিক চাপ নির্দেশ করছে। কেন মানসিক চাপ বললাম? চন্দ্র। ভেরি গুড, যেহেতু প্ল্যানেটটা মুন রয়েছে, মিউট করুন অসিত চক্রবর্তী না।
দশমপতি সপ্তমে রয়েছে চন্দ্রমা, এটা প্রেডিকশন করব আমরা যে এই জাতকে যেহেতু দশমপতি সপ্তমে বসে আছে তাহলে কর্মক্ষেত্রে সমস্যা বা চাপ বা চিন্তা এটা সম্মুখীন করাবে। এবার একটা বিষয় যেটা আমরা আগেই বলেছিলাম যে এনার সাথে ভালো মানুষের মানে কমিউনিকেশন মানে কানেকশন তৈরি করবে, ভালো মানুষের সাথে উঠা বসা করাবে ইত্যাদি বোঝাচ্ছে, যেটা 10th লর্ড সপ্তমে বসেও কিন্তু নির্দেশ করছে যে ইনি সপ্তম কি আমার অপরপক্ষ, দশম হচ্ছে হাইলি স্ট্যাটাস, আমার অপরপক্ষে যাদের সঙ্গে যোগাযোগ থাকবে তারা কেমন হবে, ভালো বা উচ্চ পদাধিকারী, ঠিক আছে। এবং তাদের সাথে আমার সম্পর্ক কেমন হবে, প্ল্যানেট চন্দ্রমা আমার সম্পর্ক কেমন হবে কি বলবেন, ভালো হবে স্যার, ভালো হবে, একটা মেন্টাল কানেকশন বা মানসিকতা গুড নির্দেশ করছে। 11th লর্ড 8 এ বসে আছে, প্ল্যানেটটা সান, কি বলবেন। একাদশপতি অষ্টমে বসে আছে, গ্রহ হচ্ছে রবি, চেষ্টা করুন। মান সম্মান হানি হতে পারে স্যার। দেখুন একাদশের সাথে মান সম্মান হানির কি সম্পর্ক, একাদশের সাথে মান সম্মান হানির কি সম্পর্ক, রবি সম্মান স্যার। আমি তো ভাব বিচার করছি না, আমি তো একাদশপতি বলছি, আমি তো প্রথমে তো গ্রহ কথাও প্রথমে গ্রহ লেখা আছে, গ্রহ কথাও লেখা আছে। আপনার যদি দশমপতি রবি হতো, কারণ দশম হচ্ছে সামাজিক স্ট্যাটাস, সামাজিকের সাথে আমার মান সম্মান জড়িত, তাই না। একাদশ হচ্ছে লাভ প্রাপ্তি বৃদ্ধি, আপনি ডাইরেক্ট মান সম্মান কানেক্ট করে দিচ্ছেন কিভাবে বলুন। একাদশ হচ্ছে আপনার ওই সোশ্যাল ফ্রেন্ড যেমন বলেছিলেন বন্ধু, তো তার জন্য কি অষ্টমে গেছে বলে তার জন্য সমস্যা বা বাধা ইত্যাদি, সেটা তো আমরা আগেই পেয়ে গেছি পয়েন্টটা, ওটা তো আবার বললে তো ক্লায়েন্ট মানে বারবার বিরক্ত বোধ করবে। সেম প্রেডিকশন, অন্য প্রেডিকশন মাথায় রাখতে হবে। দেখুন একাদশ হচ্ছে বড় মানে প্রাপ্তি লাভ এগুলোকে বোঝায়, অষ্টম আনএক্সপেক্টেড গেনের জায়গা, তাহলে ইনি কোনো বড় ধরনের প্রাপ্তির আশা রাখেন, ইনি কোনো বড় ধরনের প্রাপ্তি আশা রাখেন এবং পাবেনও, কারণ কি রবি কিন্তু বড় ধরনের রয়্যাল রাজকীয় এই কনসেপ্ট গুলাকে বোঝায়, ঠিক আছে। তাহলে একাদশপতি অষ্টমে আছে, ইনি আনএক্সপেক্টেড গেন বা বড় ধরনের লাভ বা প্রাপ্তি করবে, ঠিক আছে। এদের আমি অনেক সময় এটাও দেখেছি, যেমন এই শেয়ার মার্কেট হয়, তারপরে আর যাবতীয় যেগুলো হয় সেখান থেকেও কিন্তু এরা প্রফিট বা গেইন করে থাকে, সেখান থেকেও এরা প্রফিট বা গেইন করে থাকে, কেমন বড় ধরনের, কারণ রবি কিন্তু একটা বিগ প্ল্যানেট, বড় গ্রহ, ঠিক আছে। তাহলে একাদশপতি অষ্টমে আছে, আমরা এটা প্রেডিক্ট করতে পারি এনার কিন্তু আনএক্সপেক্টেড বড় ধরনের অর্থ বা কোনো কিছু প্রাপ্তি নির্দেশ করছে একাদশপতি অষ্টমে, বিশেষ করে প্ল্যানেটটা রবি। এবার রবি যেহেতু আছে এটা যদি আরো কানেক্ট করে দেন তাহলে হচ্ছে দেখুন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিদের কাছ থেকে, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিদের কাছে ধরুন কি কানেক্ট করে দেন আরো, কারণ প্ল্যানেটটাকে রবি, তাই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিদের কাছ থেকে এটা সম্ভাবনা আরো বাড়িয়ে তুলছে। নেক্সট হচ্ছে দ্বাদশ ভাব, দ্বাদশপতি অষ্টমে বুধ, বলুন। আমার বন্ধু সারাক্ষণ একটা প্রেডিকশন, ওটা তো বলেছি আমরা, সেম প্রেডিকশন বারবার ক্লায়েন্টকে কেন বলবো, আমি তো 12টা ভাবে আলাদা আলাদা প্রেডিকশন বারবার বলতে চাইছি। আপনারা ভুল বলছেন, আমি কিন্তু বলিনি। আমি একটা কথা বলি, আপনারা কিন্তু যে দ্বাদশপতি অষ্টমে সমস্যা ভুল বলছেন, আমি কিন্তু এটা বলিনি ভুল বলছে, কিন্তু আমার কথাটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে বারবার একটা কথাই বলে ক্লায়েন্ট কি ভাববে, ও একটা নিয়েই খালি প্রেডিক্ট করে, আর তো কিছু বলতে পারছে না। আমি যখন বারবার সব ভাবেই আমি আলাদা আলাদা পয়েন্ট তুলছি, সেরকম ভাবে আপনাকে চিন্তা করতে হবে। ভেরি গুড, দ্বাদশপতি অষ্টমে আছে, যেহেতু বুধ ইনভেস্টমেন্টের কারক গ্রহ, দ্বাদশ ভাব ইনভেস্টমেন্ট, ঠিক আছে। ইনভেস্টমেন্টটা কিন্তু ভালো করে ভেবে চিন্তে করতে হবে, নালে ক্ষতির সম্মুখীন হবে, নালে কিসের সম্মুখীন হবে, ক্ষতির সম্মুখীন হবে। বড় ধরনের অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধানতা মেনটেন করতে হবে, নালে ক্ষতির সম্মুখীন হবে। ভেরি গুড এই পয়েন্টটা, ওকে। আর কিছু বলতে পারেন। দ্বাদশ হচ্ছে হসপিটাল, অষ্টম হচ্ছে সমস্যা, বুধ হচ্ছে ইএনটি নাক কান গলা, নাক কান গলা বা ত্বক বা নাক, তার নাক কান গলা ত্বক নাক ইত্যাদি সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে বারবার হাসপাতাল যাওয়া বা হসপিটালে যাওয়ার সৃষ্টি করছে। কেন বললাম নাক কান গলা,
বুধ গ্রহ স্যার। ভেরি গুড, যেহেতু প্ল্যানেটটা বুধ গ্রহ রয়েছে। হ্যাঁ, এইভাবে আমরা যখন একটা ক্লায়েন্ট আসবে লগ্ন থেকে 12খানা ভাব আস্তে 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 একটা একটা করে প্রেডিক্ট করে দেবো। প্রেডিক্ট করলে আপনার ক্লায়েন্ট কিন্তু এটা বুঝতে পারবে যে আপনি জানেন, কারণ আমরা কাকে কিছু জিজ্ঞাসাই করবো না। হ্যাঁ, কিন্তু একটা খেয়াল রাখতে হবে প্রিভিয়াস কি বলেছি, কারণ আপনারা প্রিভিয়াসটা আবার সামনে গিয়ে বলছেন, ওটা করলে তো ক্লায়েন্ট বিরক্ত বোধ করবে। হ্যাঁ, সেই পয়েন্টটা ফুটো যদি না পাই তাহলে বলবো আমি তার চার্টে, কিন্তু তার চার্টে যদি আগে ওই পয়েন্টটা পেয়ে যায় আমাকে ওইখান থেকে অন্য পয়েন্ট বলতে হবে, তবে গিয়ে তার কাছে। আমি কিন্তু ভুল বলছেন এটা না, কিন্তু একটা কথা যদি বারবার বলেন তাহলে মুশকিল আছে। হ্যাঁ, মানে লগ্নপতি সপ্তম আছে, জাতক ব্যবসা করবে, সপ্তমপতি একাদশ আছে, জাতক ব্যবসা করবে। আরে ভাই একবার বললেন তো ব্যবসা করবে, কতবার আর ব্যবসা করবে বলবেন, বুঝতে পারছি। তাহলে তখন ওখানে অন্য পয়েন্ট আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার প্রেডিকশনটা কিন্তু খুব ভালো এবং বেটার উপস্থাপন হবে ক্লায়েন্টের কাছে। ওকে, এবার এই পয়েন্টটা দেখে নেওয়ার পর আমরা বিচার করার পর যেটা নেক্সট সেকেন্ড পয়েন্ট আমরা তার বাচ্চাটা খেয়াল রাখবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়।